নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমরা আছি কফি হাউসে আমরা আজকে পেয়ে গেলাম বিশিষ্ট অতিথি হিসেবে গৌরাঙ্গ দেব সরকারকে। নমস্কার দাদা। আপনার নমস্কার দাদা, আপনি কতদিন ধরে লেখালেখি করছেন? হ্যাঁ, আমি 20 বছর ধরে লেখালেখি জগতে আছি। 2006 সাল থেকে লেখা শুরু করেছিলাম, এখনও লিখেই চলেছি। বলতে পারেন এটা আমার নেশা। আপনি লেখার অনুপ্রেরণা পান কোথা থেকে? দেখুন, লেখালেখির অনুপ্রেরণা বলতে মূলত আমার যাপন চিত্র থেকে, জীবনের যন্ত্রণাগুলোকে, নিজস্ব দুঃখ কষ্টগুলোকে আমি লেখার মাধ্যমে প্রকাশ করতে থাকি। আচ্ছা, আপনি কটা পত্রিকার সঙ্গে এখন যুক্ত বা একক বই কোনো কিছু বেরিয়েছে আপনার? হ্যাঁ, আমার একক বই এবছর বই মেলায় 8ম কাব্যগ্রন্থ বেরিয়েছে, অভিমান নেই, আলোক প্রকাশনী থেকে। আর পত্রিকা বলতে আমি নিজস্ব বিষণ্ণকরণী দ্বীপ্রদীপ দুটো পত্রিকার সাথে যুক্ত আছি, নিয়ে চালাতাম। তারপরে তো অনলাইনে এখন অনেক পত্রিকাতে প্রতিনিয়ত লেখা ছাপা হয় এবং প্রতিনিয়ত দিই আমি লেখা। আপনি বেশি কি নিয়ে কবিতা লিখতে ভালোবাসেন? প্রকৃতি, প্রেম নাকি সমাজ, কোনটা? আমি অ্যাকচুয়ালি সমাজ নিয়ে বেশি লিখতাম, এখনও লিখতে ভালোবাসি। সামাজিক বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, ন্যায় অন্যায়, হিংসা, এই সমস্তগুলো আমাকে প্রচণ্ড কাঁপায়। আমি প্রতিবাদী লেখা অ্যাকচুয়ালি বেশি পছন্দ করি, কিন্তু বিভিন্ন রকম সামাজিক চাপে, বিভিন্ন রকম জীবনযাপনের অসুবিধা হওয়ার জন্য একটু কম লিখি আর লিখলেও প্রকাশ কম করি। ইদানিং একটু প্রেম নিয়ে বেশি লিখছি, কিন্তু তাতে আমার মন ভরে না। প্রতিবাদী লেখা লিখতে পারলে আমি খুব খুশি হই। দাদা, একটা কবিতা আপনার মুখে, আপনার পছন্দের একটা কবিতা যদি আমরা আপনার মুখে শুনতে পাই। অভিমান নেই কবিতার নাম। সমস্ত অনুভূতি নিয়ে একটাই শব্দ লিখব, ভালোবাসা। মানুষ শুধু ভালোবাসা পায়, এক ফোঁটা জলের অভাবে লক্ষ মানুষ মরে গেলেও দুঃখ নেই, এক দুটো খাবারের অভাবে লক্ষ মানুষ মরে গেলেও কষ্ট নেই। শুধু চাইব মৃত্যুর আগে সবাই যেন এক বিন্দু ভালোবাসা। ভালোবাসার বিপরীতে সব কিছু নিদারুণ বেদনা। দারুণ দারুণ, ধন্যবাদ। একটা কবিতা তাদের কাছে যেটা আছে সেটাই শোনাচ্ছি। হ্যাঁ, এবছর বইমেলাতে আমার যে বইটি প্রকাশিত হয়েছে, 8ম কাব্যগ্রন্থ অভিমান নেই, বইটা যথেষ্ট জনপ্রিয়তা ইতিমধ্যে অর্জন করেছে। সেখান থেকে একটা ভালো লাগা কবিতা, আমার পাঠকের ভালো লাগা আর কি, আমাকে পোস্ট করেছিল, সেটাই শোনাচ্ছি। কবিতার নাম আপন হতে হবে না। আপন হতে হবে না, দেখা হলে জিজ্ঞেস করিস কেমন আছে। মুখ ফিরে চলে গেলে কষ্ট পাবো। পিঁপড়েরাও যেতে যেতে ঘুরে দাঁড়ায়, প্রিয়জনের সঙ্গে কথা বলে, তেমনটি তুই ফিরে তাকাস, চোখে না হয় চোখটি রাখিস। আপন হতে হবে না। একবেলা মনে করিস বকের ডানায় সন্ধ্যা নামলে তুলসী তলায় ধূপ জেলে দিস, প্রদীপ জ্বালা আমার নামে। আপন দেখা হলে জিজ্ঞেস করিস কেমন আছে। দারুণ। আরেকটা যদি কবিতা আমরা শুনতে পাই।